এখন যাইতাছি একটা মানে ভাঙাচোরা রাস্তা, সাঁতারগুলোর যে রোডটা আছে এই রোডটাতে আসলে মানে কাজ চলতেছে। তো দৈনন্দিন যাতায়াত আসলে এখান দিয়েই করতে হয়, মানে খুবই একটা ডেঞ্জারাস জায়গা থেকে আসলে যাতায়াত করতে হয়। যে এখান থেকে আসলে কাজ শুরু, অটোওয়ালা গলে আসলে কোন দিক দিয়ে যে যাই, দেখ কি একটা অবস্থা, এদিক দিয়ে আসা যাওয়া করতে হয়। আস্তে আস্তে যাইতে হবে, যাওয়া যাইব নাকি ওটাই বুঝতেছি না। সামনে বাইরে জিজ্ঞাসা যাওয়া যাইব কিনা। বাইক যাওয়া যায় না ভাই? কোন দিক দিয়া? যাওয়া বলে যাইব, এই ভাঙ্গাচোরা রোড দিয়া দৈনিক আসা যাওয়া করা যে কি প্যারা। একটা এমন বিপজ্জনক রোড, এই রোডটা কবে যে শেষ হইব আল্লাহ মাহবুব জানে। যাই দে একটু সামনে যাই। ইন্না লিল্লাহ, এই রোডটা আল্লাহ আল্লাহ করে আস্তে আস্তে একটু যাই। আস্তে আস্তে আস্তে। কি রোডের অবস্থা, মানে এই রোড দিয়া মানে কেমনে যে গাড়ি ঘোড়া চলাফেরা করে, এতে কি অবস্থা। পইরা গেলে নিচে পড়া যাব, শেষ, সব কিছু শেষ। খুবই রিল্যাক্সে চালাইতে হবে গাড়িটা, আস্তে আস্তে চালাই। এই ভাঙাচোরা রোড, মানে এই রোড যে কবে শেষ হইব। দৈনন্দিন প্রত্যেকটা দিন আসলে এই রোডটা দেওয়া যাইতে হয় আমার, মানে না যাও পারি না, একদম বাধ্য হয়ে এই রোডটা দেওয়া যাইতে হয়। কি একটা অবস্থা। যাই হোক, কাজ করতে সেটা ভালো লাগতেছে। রোডটা যখন কমপ্লিট হইব তখন আসলে মানে জীবন চলাচল খুবই সহজ হয়ে যাব। এর মধ্যে এই বছরটা বলে লাগবে এই কাজটা শেষ করতে। কি অবস্থা, একদম ব্রিজ পর্যন্ত রোডের কাজ করতেছে, মানে খুব প্যারা লাগে। আর হয়তো আছে, রিক্স আছে, এমন রিক্স নেয় যে গাড়ি ঘোড়া করি। আর এই যে ভিডিও করার যে প্যারা এইসব রোডটায়। আস্তে আস্তে যাই। আবার এদিকে রিক্সা ঢুকাইছে, এগুলো কিছু পাথর বাড়ি বলি কি যে অবস্থায়। এই আর একটু বহুত কষ্টে আসলে রোডটা পার দিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মানে রোডটা এই পর্যন্তই আসলে খুবই ডেঞ্জারাস। এরপরের থেকে পুরোটাই আসলে রোডটা পুরো ক্লিন, ভালো। তাই যাই হোক, ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই ফলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই এক্সট্রা আমাদের পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।